নিজের বোনের বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি, আর তারপর সে প্রেগনেন্ট হয়ে পড়ে। তারপর থেকে মেয়েটির জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। নিজের বোনকে চিট করতে গিয়ে সে নিজেই ফেঁসে যায়। কি হয়েছিল তারপর? বলছে দীপিকা পাড়ুকোন অভিনীত 2022 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা গেহরাইয়ের কথা। তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতেই আমরা আলিশা নামের একজন ইয়োগা টিচারকে দেখতে পাই। সে একটা অ্যাপ বানিয়েছিল যেখানে ইয়োগার সঠিক পশ্চার সম্পর্কে বলা হতো। আলিশা একজন ইনভেস্টরকে তার তৈরি করা অ্যাপটা দেখাচ্ছিল, কিন্তু তখনই অ্যাপটা গন্ডগোল করতে শুরু করে, যেটা বারবার হ্যাং হয়ে যাচ্ছিল। এতে করে সেই ইনভেস্টরের অ্যাপটি পছন্দ হয় না আর তারা চলে যায়। এতে করে আলিশা খুব হতাশ হয়ে যায় আর সে বারবার তার বয়ফ্রেন্ড কারণকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোন রিসিভ করে না। আসলে কয়েক বছর ধরে আলিশা আর কারণ লিভ ইন রিলেশনে ছিল। কারণ প্রথমে চাকরি করলেও বর্তমানে সে চাকরিটা ছেড়ে দিয়েছিল, কারণ সে লেখক হতে চায় আর সে তার পুরো সময়টাই লেখালেখিতে দিতে চেয়েছিল। অনেক দিন ধরেই সে একটা বই লেখা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সত্যি বলতে কি তার মধ্যে লেখক হওয়ার কোনো কোয়ালিটিই ছিল না। কারণ চাকরি ছেড়ে দেওয়ার ফলে সংসার চালানো পুরো দায়িত্বটা এসে পড়ে আলিশার ওপর। একা একা সব কিছু সামলাতে সামলাতে আলিশাও ক্লান্ত হয়ে পড়েছিল। তাছাড়া টাকা পয়সারও টানাটানি ছিল। আলিশা আর কারণের সম্পর্কটাও ভালো যাচ্ছিল না, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। আলিশা বাড়ি ফিরলে কারণ বলে টিয়া এসেছে ইউএসএ থেকে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, সে আমাদের সাথে দেখা করতে চায়। টিয়া হচ্ছে আলিশার কাজিন। আলিশা, টিয়া আর কারণ ছোটবেলার বন্ধু ছিল। পরবর্তীতে কারণ আর আলিশার মধ্যে রিলেশন হয়। ছোটবেলায় টিয়া তার বাবার সাথে ইউএসএ চলে গিয়েছিল। অনেক বছর পর সে ইন্ডিয়াতে এসেছে আর সে আলিশা আর কারণের সাথে দেখা করতে চায়। তাই কারণ আর আলিশা টিয়ার সাথে দেখা করতে যায়। টিয়া তাদেরকে একটা ইয়টে ডেকেছিল। এই ইয়টটা ছিল মূলত টিয়ার বয়ফ্রেন্ড জায়ানের। আলিশা আর কারণ আসে এবং টিয়া আর তার বয়ফ্রেন্ড জায়ানের সাথে দেখা করে। জায়ান একজন বড় ব্যবসায়ী ছিল এবং অনেক ধনীও ছিল। এই ইয়ট বা বোটটা সে 1 বছরের জন্য লিজ নিয়েছিল, যেন তার ক্লায়েন্টরা ইমপ্রেস হয়। সবাই অনেক দিন পর একসাথে হয়েছে, তাই তাদের মধ্যে অনেক আড্ডা হচ্ছিল। সবাই ভীষণ এনজয় করছিল। অনেক দিন পর আলিশাও সব কিছু ভুলে সুন্দর সময় কাটাচ্ছিল। এক ফাঁকে টিয়া জিজ্ঞেস করে, তোর আঙ্কেলের সাথে কথা হয়? টিয়া এখানে আলিশার বাবার কথা বলছিল। বাবার কথা উঠতেই আলিশার কিছুটা অস্বস্তি বোধ করতে থাকে, আর আমরা বুঝতে পারি আলিশার বাবার সাথে তার সম্পর্কটা ভালো নয়। আলিশা বলে বাবার সাথে মাঝে মাঝে কথা হয়। এরপর তারা সবাই মিলে টিয়ার আলিবাগের বাড়িতে আসে। এখানেই তারা কয়েকদিন একসাথে থাকবে। রাতের বেলা আলিশা যখন সুইমিং পুলের কাছে বসেছিল তখন জায়ান সেখানে আসে। সে আলিশাকে বলে, শুনেছি তুমি একটা অ্যাপ নিয়ে কাজ করছো, সেটার কি অবস্থা? আলিশা বলে, অ্যাপটা ডেভেলপ করার জন্য আমার ফান্ডের প্রয়োজন, আমি একজন ইনভেস্টর খুঁজছি। জায়ান কোনো কিছু বলার আগেই করণ সেখানে এসে বলে আলিশা ইউনিক কিছু ইয়োগা পজিশন পারে। তখন সবার অনুরোধে আলিশা ইয়োগা পজিশনগুলো দেখাতে শুরু করে। টিয়া তখন বলে জায়ানের কোমরে ব্যথা আছে, সেটা কমানোর জন্য তুমি তাকে ইয়োগা করাতে পারো। আলিশা বলে অবশ্যই। এরপর আমরা দেখি জায়ান আর টিয়া আলিশার ব্যাপারে কথা বলছে। জায়ান বলে, তোমাদের বাবা তো শুনেছি একসাথে বিজনেস শুরু করেছিল এবং সেটা ভালোও হচ্ছিল, তাহলে আলিশার বাবা সব ছেড়ে চলে এসেছিল কেন? টিয়া বলে, সেটার কারণ আমরাও জানি না। পরের দিন সকালবেলা আলিশা বিচে ইয়োগা করছিল আর তখন সেখানে জায়ান আসে। তারা দুজন অনেকক্ষণ গল্প করে। আসলে আলিশাকে জায়ানের ভালো লাগতে শুরু করেছিল। অন্যদিকে আলিশাও মনে মনে টিয়ার মতো হাইফাই জীবন এক্সপেক্ট করত। তার মনে হচ্ছিল তার জীবনটাও তো টিয়ার মতো হতে পারত, জায়ানের মতো ধনী একটা বয়ফ্রেন্ডও তারও থাকতে পারত। তাই যখন জায়ান তার সাথে কথা বলছিল, তাকে গুরুত্ব দিচ্ছিল, সেটা আলিশার কাছে ভালোই লাগছিল। একসময় জায়ান বলে, চলো আমরা বোটে করে একটু ঘুরে আসি আর আমার প্রজেক্টটাও তোমাকে দেখিয়ে আনি। আলিশাও রাজি হয়ে যায়। তারা দুজনেই বেরিয়ে পড়ে, কারণ টিয়া আর করণ তখনও ঘুমিয়েছিল। আলিশা আর জায়ান খুব সুন্দর সময় কাটাচ্ছিল। এক পর্যায়ে জায়ান বলে, তুমি যদি চাও তোমার অ্যাপটি ডেভেলপ করার জন্য আমি 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারি। জায়ানের প্রস্তাবে আলিশা অবাক হলেও খুশিই হয়। ফিরে এসে আলিশা করণকে জানায় জায়ান তার অ্যাপের জন্য 1 কোটি টাকা ইনভেস্ট করতে চায়, কিন্তু কারণ ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না। তারপর আলিশা করণের লেখার বিষয়ে জিজ্ঞেস করলে সে কিছুটা রেগে যায় আর বলে, লেখালেখির কাজ এত সহজ নয়, এতে অনেক সময়ের প্রয়োজন। করণের ব্যবহারে আলিশারও মন খারাপ হয়ে যায়। এবার বাড়ি ফিরে যাবার পালা। টিয়া সবার সাথে একটি সেলফি নেয়। সেই সময় জায়ান ইচ্ছা করেই আলিশার কোমরে হাত রাখে। আলিশা বুঝতে পারে জায়ান তার প্রতি আকর্ষণ বোধ করছে। আলিশার ব্যাপারটা ভালোই লাগছিল। বোনের বয়ফ্রেন্ড হওয়ার পরেও আলিশা জায়ানকে প্রশ্রয় দেয়। ফেরার পথে গাড়িতেই তারা একজন আরেকজনকে মেসেজ করতে শুরু করে। এই পুরো ব্যাপারটা কারণ আর টিয়ার সামনে হলেও তারা কিছুই খেয়াল করে না। এরপর বাড়ি ফিরে এলে টিয়ার মা তাকে ভিডিও কল করে আর জানতে পারে তাদের সাথে কারণ আর আলিশাও গিয়েছিল। টিয়ার মায়ের কথা থেকে বোঝা যায় যে টিয়া আলিশার সাথে মেলামেশা করুক এটা তার মা পছন্দ করছে না।
পরের দিনে আমরা দেখি জায়ান অফিসে তার এক ইনভেস্টরের সাথে কথা বলছে। জায়ানের প্রজেক্টের জন্য 160 কোটি টাকা প্রয়োজন ছিল। অন্যদিকে টিয়া আলিশার বাসায় আসে দেখা করতে। সেই সময় আমরা দেখি জায়ান আর আলিশা একে অপরকে মেসেজ করছে। তাদের দুজনেরই পার্টনার থাকার পরেও জায়ান আর আলিশা একজন আরেকজনের প্রতি তীব্র আকর্ষণ বোধ করছিল। এরপর জায়ান আলিশার ইয়োগা সেন্টারে যায় তার কোমরে ব্যথার জন্য আলিশার কাছ থেকে কিছু ইয়োগা পজিশন শিখতে। আলিশা যখন জায়ানকে ইয়োগা শেখাচ্ছিল তখন সে এক দৃষ্টিতে শুধু আলিশাকেই দেখতে থাকে। তাদের মধ্যে চোখাচোখি হচ্ছিল। এক পর্যায়ে তারা দুজনকে কিস করে আর তখনই সেখানে আলিশার স্টুডেন্ট চলে আসে আর তাই জায়ান সেখান থেকে চলে যায়। আলিশা বাড়ি ফিরলে কারণ জানায় টিয়া আমেরিকা চলে যাচ্ছে কিছুদিনের জন্য আর জায়ান প্রজেক্টের কাজের জন্য এখানেই থাকবে। যাবার আগে টিয়া আসছে তাদের সাথে দেখা করতে। তার কিছুক্ষণ পরে টিয়া আর জায়ান আসে তাদের সাথে দেখা করার জন্য। জায়ান আলিশার সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু আলিশা তাকে অ্যাভয়েড করছিল। এক পর্যায়ে আলিশা তার রুমের দিকে চলে যায় আর জায়ানও তার পেছন পেছন যেতে থাকে। রুমে ঢুকে আলিশা দরজাটা লাগিয়ে দেবার সময় দরজায় লেগে জায়ানের হাতটা কেটে যায়। শব্দ পেয়ে টিয়া আর করণও সেখানে আসে। টিয়া জায়ানের হাতে ওষুধ লাগিয়ে দেয়। সেদিন রাতেই ছিল টিয়ার ফ্লাইট, কিন্তু জায়ান হাতে ব্যথা পায় তার পক্ষে গাড়ি ড্রাইভ করা সম্ভব ছিল না। তাই ঠিক হয় কারণ টিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দেবে আর জায়ান ট্যাক্সি নিয়ে তার বাড়ি চলে যাবে। কথা মতো টিয়াকে নিয়ে কারণ চলে যায় এয়ারপোর্টে, কিন্তু জায়ান বাড়ি না গিয়ে আবারও আলিশার ফ্ল্যাটে ফিরে আসে। আলিশা জায়ানকে দেখে খুব একটা অবাক হয় না, কারণ তার মনেই হচ্ছিল জায়ান আবারও ফিরে আসবে। জায়ান ভেতরে আসে, দুজনেই চুপচাপ বসেছিল, কেউ কোনো কথা বলছিল না। এক পর্যায়ে তারা দুজনকে কিস করতে থাকে এবং তারা ইন্টিমেট হয় আর তারপর থেকে তারা বিভিন্ন জায়গায় দেখা করতে থাকে এবং তাদের মধ্যে সম্পর্ক হতে থাকে। যেহেতু টিয়া ছিল না আর কারণ তার লেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, সেই সুযোগে তারা অবাধে মেলামেশা করতে শুরু করে। তারপর টিয়া ফিরে আসে এবং তারা সবাই আলিশার বার্থডেতে একত্রিত হয়, কিন্তু আলিশা জায়ানকে কিছুটা এড়িয়ে যাচ্ছিল। আলিশা এড়িয়ে গেলেও জায়ান শুধু তার পেছনেই ঘুরছিল। আলিশার বার্থডেতে করণ বিয়ের জন্য আলিশাকে প্রপোজ করে আর আলিশাও তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে আলিশার ইয়োগা সেন্টারের জন্য জায়ান যে 1 কোটি টাকা ইনভেস্ট করার কথা বলেছিল সেটাও আলিশা পেয়ে যায়। টাকা পেয়ে সে তার কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে কারণ যে প্রকাশকের কাছে তার লেখাগুলো পাঠিয়েছিল তারা সেটা রিজেক্ট করে দিয়েছিল, যা জানতে পেরে আলিশা খুব আপসেট হয়ে যায়। অনেক আগেই কারণ রিজেক্ট হলেও আলিশাকে সে কিছুই বলেনি। এটা নিয়ে কারণ আর আলিশার মধ্যে খুব বাজে একটা ঝগড়া হয় এবং এক পর্যায়ে তারা ডিসিশন নেয় তারা আলাদা হয়ে যাবে। এরপর আলিশা তার বাবার সাথে দেখা করতে আসে। আলিশার বাবা করণের সাথে মানিয়ে নিতে বলে, সম্পর্কটা ভাঙতে নিষেধ করে, যা শুনে আলিশা অনেক রেগে যায় এবং তার বাবাকে দোষারোপ করতে থাকে। আর এখানে আমরা জানতে পারি আলিশার মা নিজে গলায় ফাঁসি লাগিয়ে মারা গিয়েছিল এবং আলিশা মনে করতো তার বাবার কারণেই তার মা এটা করেছিল আর তাই সে তার বাবাকে অপছন্দ করত আর সেই জন্যই তার সাথে আলিশার যোগাযোগ কম ছিল। বাবাকে দোষারোপ করে আর অনেকগুলো কথা শুনিয়ে আলিশা চলে যায়। এরপর একটা রেস্টুরেন্টে টিয়া আলিশার সাথে দেখা করে। তখন আলিশা খুব আপসেট ছিল। টিয়া আলিশা আর করণের সম্পর্কটা আবার জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু আলিশা তাতে মোটেই রাজি ছিল না। তারা যখন কথা বলছিল তখন সেখানে জায়ানও চলে আসে। করণের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আলিশা জায়ানের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সে চাইছিল না তার মতো করে তার বোনের সম্পর্কটাও ভেঙে যাক, তাই সে জায়ানকে অ্যাভয়েড করছিল। কিন্তু জায়ান কন্টিনিউয়াসলি আলিশাকে ফোন আর মেসেজ করতে থাকে, তাকে দেখা করতে বলে। একসময় আলিশা জায়ানের সাথে হোটেলে দেখা করতে যায় এবং আলিশাকে বলে, আমি ব্যবসার জন্য টিয়ার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছি, সেটা শোধ করে দিতে পারলেই আমি টিয়ার সাথে সম্পর্কটা শেষ করে দেব আর তোমার কাছে চলে আসব। আমাকে 6 মাসের সময় দাও প্লিজ। আলিশার মনে দ্বিধা ছিল যে জায়ানের সাথে সম্পর্ক রাখাটা ঠিক হচ্ছে না। বোন হয়ে টিয়াকে সে ঠকাচ্ছে, কিন্তু সে জায়ানের প্রতি তীব্র আকর্ষণ বোধ করছিল, যা তাকে জায়ানের কাছে যাওয়া থেকে আটকাতে পারছিল না। আর জায়ানও বিভিন্নভাবে বুঝিয়ে আলিশাকে কনভিন্স করে ফেলে। তারপর তারা আবারও ঘনিষ্ঠ হয়ে যায় এবং তাদের অ্যাফেয়ার চলতে থাকে। একদিন আলিশা আর জায়ান তাদের বোটে করে ঘুরছিল এবং সুন্দর সময় কাটাচ্ছিল। আর তখন একটা বোট খারাপ হয়ে যাওয়ায় তার যাত্রীরা আলিশাদের বোটে এসে ওঠে। সেখানে একজন বয়স্ক মহিলাও ছিল, যে আলিশাকে বলে, তোমরা খুব সুইট কাপল। জায়ান বলে ওঠেন, না, ও আমার কাজিন হয়, যা শুনে আলিশার খুব মন খারাপ হয়। পরের দিনে আমরা সবাইকে একটা পার্টিতে দেখতে পাই। টিয়া আর জায়ানের সম্পর্ক 3 বছর পূর্ণ হয়েছে আর সেটা উপলক্ষেই তারা পার্টি দিয়েছিল। পার্টিতে থাকা অবস্থায় জায়ান জানতে পারে তার ব্যবসায় যারা ইনভেস্ট করেছে তাদের মধ্যে একজন ঋণ খেলাপির জন্য অ্যারেস্ট হয়েছে, যা শোনার পর জায়ান আর তার পার্টনার জিতেশ খুব চিন্তিত হয়ে পড়ে এবং তারা আলোচনা করছিল যে কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়। অন্যদিকে সে সময় আলিশা জায়ানকে বারবার ফোন করছিল, কিন্তু জায়ান জিতেশের সাথে ব্যস্ত থাকায় আলিশার ফোনটা রিসিভ করে না।
আলিশা পার্টিতে এসে জায়ানকে একটা কোনায় নিয়ে যায় এবং বলে আমি প্রেগনেন্ট। যা শুনে জায়ান কিছুটা ঘাবড়ে যায় আর বলে আমরা এই বিষয়টা নিয়ে কাল বসে কথা বলি, কারণ সে আগে থেকে একটা প্রবলেমের মধ্যে ছিল। কিছুদিন ধরে জায়ান আলিশার সাথে যোগাযোগও কমিয়ে দিয়েছিল, আর তাই টিয়াকে ছেড়ে দেওয়ার জন্য আলিশা জায়ানকে চাপ দিতে থাকে। জায়ান কি করবে বুঝতে পারছিল না। এখন এই মুহূর্তে টিয়াকে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, কারণ তার কোম্পানিতে টিয়াও একজন ইনভেস্টর ছিল। আর এখন যদি তার সাথে টিয়ার সম্পর্কটা শেষ হয়ে যায় তবে তার কোম্পানিটাও শেষ হয়ে যাবে। তাই সে আলিশাকে অনেক বুঝিয়ে শান্ত করে এবং তাকে বলে আমাকে একটু সময় দাও, এই সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আমি টিয়াকে ছেড়ে দেব। আর তারপর তারা সিদ্ধান্ত নেয় একসাথে ডাক্তারের কাছে যাবে। অন্যদিকে জায়ানের পার্টনার জিতেশ তাকে বুদ্ধি দেয় টিয়ার আলিবাগে যে বাড়িটা রয়েছে সেটা বন্ধক রেখে যদি টাকা লোন নেওয়া যায় তবে এবারের মতো সামলে নেওয়া যাবে। জিতেশ টিয়াকে এর জন্য রাজি করাতে বলে। জায়ান খুব সহজেই টিয়াকে রাজি করিয়ে ফেলে, কারণ টিয়া জায়ানকে অনেক বিশ্বাস করত। এরপর টিয়া আর জায়ান ক্লায়েন্টকে আলিবাগের বাড়িটা দেখাতে নিয়ে যায়। সে সময় জায়ানের আচরণ টিয়ার কাছে সন্দেহজনক লাগে, কারণ জায়ান বারবার আড়ালে গিয়ে কাকে যেন মেসেজ করছিল। একসময় আলিশা জায়ানকে কল করে। জায়ান দূরে গিয়ে তার কলটা রিসিভ করে। আলিশা জানায় সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং তারা দুজনে একসাথে যেতে চায়, আর এটা জানাতেই সে ফোন করেছিল। ফেরার পথে সুযোগ বুঝে টিয়া জায়ানের ফোনটা চেক করে যে সে বারবার কাকে ফোন করছিল। ডায়াল লিস্টের সবচেয়ে ওপরে থাকা নম্বরে কল করে টিয়া। সেটা আলিশার নাম্বার ছিল, যা জায়ান তার এক ক্লায়েন্টের নামে সেভ করে রেখেছিল। টিয়া যখন কল করে আলিশা তখন ইয়োগা করাতে ব্যস্ত ছিল, তাই সে কলটা রিসিভ করে না। আর তখন জায়ান ফিরে আসে, তাই টিয়া তাড়াতাড়ি করে তার ফোনটা রেখে দেয়। জায়ান দেখে যে তার ফোনের লাইটটা জ্বলছে, তাই সে বুঝে যায় টিয়া তার ফোনটা চেক করছিল। বাড়ি ফিরে জায়ান আলিশার নাম্বারটা অন্য একটা নাম দিয়ে সেভ করে রাখে। জায়ানদের কোম্পানি খুব খারাপ অবস্থায় ছিল, কোনো ইনভেস্টারই তাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে রাজি ছিল না। এইরকম চলতে থাকলে খুব শীঘ্রই তাদের কোম্পানিটা ডুবে যাবে। তাই জায়ান আর জিতেশ মিটিং করছিল সমস্যা সমাধানের জন্য। আর তখন আলিশা তাকে ফোন করে, কারণ আজ তাদের একসাথে ডাক্তারের কাছে যাবার কথা ছিল। কিন্তু বেশ কয়েকবার ফোন করার পরেও জায়ান ফোন রিসিভ করছিল না, তাই আলিশা রাগ করে ডাক্তারের কাছে যায় না। পরের দিন আলিশা ইয়োগা সেন্টারে এসে দেখে পুলিশ তার সেন্টারটা ইলিগেল বলে সিলগালা করে দিচ্ছে। আলিশা তখন বেশ কয়েকবার জায়ানকে ফোন করে, কিন্তু জায়ান তখন এক ইনভেস্টরের সাথে জরুরি মিটিং করছিল, আর তাই সে আলিশার কলটা রিসিভ করে না। আলিশা জায়ানের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়। জায়ান তখন বাধ্য হয়ে আলিশার সাথে দেখা করতে আসে। আলিশা জায়ানকে জিজ্ঞেস করে তার সেন্টার ইলিগেল কেন, আর কেনই বা সেটা সিলগালা করে দেওয়া হলো। জায়ান আলিশাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর জায়ান রেগে গিয়ে আলিশার সাথে চিল্লাচিল্লি করতে থাকে। আর তখন সেখানে জিতেশ আসে এবং সে বুঝে যায় আলিশার সাথে জায়ানের একটা সম্পর্ক রয়েছে। তারপর সে জায়ানকে ডেকে নিয়ে যায়। মিটিংয়ে জায়ান আর জিতেশ দুজনে মিলে তাদের ইনভেস্টরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হয় না। তারা জায়ানের কোম্পানিতে আর কোনো টাকা ইনভেস্ট করতে রাজি হয় না। আর তাছাড়া এর আগে যে টাকা তারা ইনভেস্ট করেছিল সেটাও ফেরত দিয়ে দিতে বলে। মিটিং শেষে জিতেশ জায়ানকে বলে তুমি যা করছো তা একদমই ঠিক করছো না। এখন তোমার টিয়ার সাথে সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না, কারণ একমাত্র টিয়াই তোমার ব্যবসাটাকে বাঁচাতে পারে। জায়ান বুঝতে পারে জিতেশ ঠিক কথাই বলছে। জিতেশের কথা শুনে জায়ান টিয়ার সাথে কথা বলে আর তাকে বাড়ি মর্গেজ রাখার জন্য রাজি করায়। আর তখন টিয়া নিজের সন্দেহের কথাটা সরাসরি জায়ানকে বলে। সে মনে করছিল জায়ান অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে। টিয়া জায়ানের ফোন চেক করতে চায়। জায়ান প্রথমে তো টিয়ার কথা হেসেই উড়িয়ে দেয়, কিন্তু টিয়া সিরিয়াস এটা বুঝতে পেরে জায়ান রেগে যায়। পরে সে টিয়াকে ফোনটা দেয়, কিন্তু জায়ান তো আলিশার নাম্বারটা আগেই পরিবর্তন করে রেখেছিল, আর তার জায়গায় তার এক ক্লায়েন্টের নাম্বার সেভ করে রেখেছিল। তাই টিয়া যখন ফোন করে তখন দেখতে পায় সেটা সত্যি সত্যি কোনো এক পুরুষ ক্লায়েন্টের নাম্বার। আর তাই টিয়া জায়ানকে সন্দেহ করেছে বলে অনুশোচনায় পড়ে যায়। আর এই সুযোগ নিয়ে জায়ান বাড়ি মর্গেজ রেখে লোন নেওয়ার জন্য টিয়াকে রাজি করিয়ে ফেলে। আর তারপর থেকে জায়ান টিয়াকে বেশি বেশি সময় দিতে আরম্ভ করে আর আলিশাকে ইগনোর করতে থাকে, কারণ আলিশার প্রতি জায়ানের আর কোনো ইন্টারেস্ট ছিল না। এখন তার টিয়াকে বেশি প্রয়োজন ছিল, কারণ টিয়াই তাকে টাকা দিতে পারবে। তাই জায়ান আলিশাকে বিজনেস ট্রিপের মিথ্যা কথা বলে টিয়াকে নিয়ে ঘুরতে চলে যায়। একদিন রাস্তায় আলিশার সাথে করণের দেখা হয় এবং তার কাছ থেকে আলিশা জানতে পারে জায়ানের বিজনেসের খুব খারাপ অবস্থা, আর তাই সে টিয়ার বাড়ি বন্ধক রেখে তার কাছ থেকে টাকা নিচ্ছে। আর সে এটাও জানতে পারে যে জায়ান কোনো বিজনেস ট্রিপে নয়, বরং টিয়াকে নিয়ে ঘুরতে গেছে, যা শুনে আলিশা অনেক রেগে যায় আর জায়ানকে হুমকি দেয় সে যদি তাদের রিলেশনের ব্যাপারে টিয়াকে না বলে তবে আলিশা নিজেই টিয়াকে সব বলে দেবে। তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। আবারও জায়ান আলিশাকে মিথ্যা বলে বুঝিয়ে শান্ত করে এবং বলে সে তার সাথে পরে দেখা করবে।
আলিশা আবারও জায়ানের কথা বিশ্বাস করে এবং সেখান থেকে চলে যায়। তারপর জায়ান আলিশাকে নিয়ে রাতের বেলা বোটে ঘুরতে বের হয়। সেখানে সে আলিশাকে বলে, আমি খুব শীঘ্রই টিয়ার সাথে ব্রেকআপ করব। আমি সব কিছু প্ল্যান করে ফেলেছি কিভাবে টিয়াকে আমাদের রাস্তা থেকে সরাবো। এটা শুনে আলিশা শান্ত হয়ে যায়। জায়ান আলিশাকে একটা মিউজিক চালাতে বলে চলে যায় ড্রিঙ্ক আনতে। আলিশা জায়ানের ল্যাপটপটা ওপেন করে আর সেখানে থাকা জায়ান আর টিয়ার মেসেজগুলো দেখে ফেলে। সেখানে জায়ান আর টিয়া তাদের বিয়ের প্ল্যানের কথা লিখেছিল, এমনকি তারা তাদের বিয়ের ভেন্যুটাও ঠিক করে ফেলেছিল। যা দেখে আলিশার বুঝতে বাকি থাকে না যে জায়ান তাকে মিথ্যা কথা বলছে। আলিশা জায়ানের কাছে যায় আর সে দেখতে পায় জায়ান তার ড্রিঙ্কে কিছু একটা মেশাচ্ছে। আলিশা কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে আর টিয়াকে ফোন করে, কিন্তু জায়ান ড্রিঙ্ক নিয়ে চলে আসায় আলিশা ফোনটা কেটে দেয় আর বলে তার শরীর খারাপ লাগছে, সে বাড়ি চলে যেতে চায়। আর ঠিক তখনই টিয়া আলিশার ফোন করে, যা দেখে জায়ান বুঝে যায় আলিশা তার প্ল্যান জেনে গিয়েছে। আর তাই সে আলিশাকে বোট থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু আলিশা প্রাণপণে তাকে বাধা দিচ্ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে জায়ানের পা পিছলা যায় আর সে পানিতে পড়ে যায়। আলিশাও প্রাণে বেঁচে যায়। আলিশা তাড়াতাড়ি বোট নিয়ে সেখান থেকে পাড়ে চলে আসে আর সোজা তার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আলিশা অনেক কাঁদতে থাকে, কারণ সে যা করেছে তা কাউকে বলতেও পারছিল না, আবার খুব কষ্টও পাচ্ছিল, কারণ যাকে সে ভালোবেসেছিল সেই তাকে মারতে চেয়েছিল। পরের দিন কারণ আলিশাকে বলে একটা লাশ পাওয়া গিয়েছে, ধারণা করা হচ্ছে লাশটা জায়ানের, কারণ গত রাত থেকে জায়ানকে পাওয়া যাচ্ছিল না। আলিশা হসপিটালে যায় এবং দেখে টিয়া আর কারণে সেখানে ছিল, আর যে লাশটা পাওয়া গেছে সেটা জায়ানেরই ছিল। টিয়া খুব কাঁদছিল, সেখানে পুলিশও এসেছিল। আলিশা খুব ভয় পাচ্ছিল। জায়ানের পার্টনার জিতেশ আলিশার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ জায়ান মারা যাওয়ার একদিন আগে সে আলিশাকে জায়ানের সাথে অফিসে দেখেছিল। তারপর তারা সবাই টিয়ার বাড়িতে যায়, সেখানে জিতেশও গিয়েছিল। জিতেশ চলে যাওয়ার সময় টিয়ার আলমারিতে আলিবাগের বাড়ির কাগজপত্রগুলো দেখতে পায়। সে কাগজগুলো নিতেই যাচ্ছিল আর তখনই সেখানে কারণ চলে আসে, তাই সে সেগুলো নিতে পারে না। এরপর জিতেশ নিচে নেমে এসে আলিশাকে ফোন করে। আলিশা ফোন না ধরলে তাকে মেসেজ করে এবং দেখা করতে বলে। এরপর আলিশা জিতেশের সাথে দেখা করে। জিতেশ আলিশাকে বলে, আমি জানি জায়ান যেদিন মারা গিয়েছিল সেদিন তুমি তার সাথে ছিলে। সেদিন কি হয়েছিল আমাকে খুলে বলো, নয়তো আমি পুলিশের কাছে যাব। আলিশা তখন কান্নায় ভেঙে পড়ে আর সব কিছু খুলে বলে জিতেশকে, এবং সে বলে, আমি জায়ানকে মারিনি, তখন আসলে আমার কিছু করার ছিল না। জিতেশ বলে, আমি তোমাকে এই ঝামেলা থেকে বাঁচাতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। টিয়ার কাছ থেকে তার আলিবাগের বাড়ির ডকুমেন্টগুলো আমাকে এনে দাও, তাহলে আমি পুলিশকে বলবো জায়ান নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, আর তা না হলে আমি পুলিশকে তোমার কথা বলে দেব। আলিশার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। আর তারপর আলিশা সে প্রপার্টির ডকুমেন্টগুলো চুরি করে জিতেশকে দিয়ে দেয়। জিতেশ জায়ানের কেসটা ধামাচাপা দিয়ে দেয়। আর তারপর একদিন জিতেশ টিয়ার কাছে আসে আর তাকে জানায় জায়ান তার আলিবাগের প্রপার্টিটা বিক্রি করে দিয়েছে। জিতেশ আরও জানায় জায়ান ব্যবসা নিয়ে খুব ডিপ্রেশনে ছিল আর তাই সে সুসাইড করেছিল। যা শুনে টিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। কারণও টিয়ার পিছু পিছু চলে যায়। আর এই সুযোগে জিতেশ আলিশাকে বলে, আমি জায়ানের কেসটা ক্লোজ করে দিয়েছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যেহেতু আলিশা জিতেশের কথা মতো কাজ করে দিয়েছিল, তাই সে আলিশাকে বাঁচিয়ে দিয়েছিল। অন্যদিকে টিয়া আলিশাকে ডাকে কিছু কথা বলার জন্য। টিয়া আলিশাকে বলে, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই যা আমি অনেক দিন ধরেই তোমাকে বলতে চাচ্ছিলাম। টিয়া বলে, আলিবাগের যে প্রপার্টিটা জায়ান বিক্রি করে দিয়েছে সেটা আসলে বাবা তোমার নামে রেজিস্ট্রি করে দিয়েছিল, কারণ আমার বাবা এবং তোমার মায়ের মধ্যে অ্যাফেয়ার চলছিল, আর তুমি আমার বাবারই মেয়ে, অর্থাৎ আমার বাবাই হচ্ছে তোমার আসল বাবা। টিয়া আর আলিশা কাজিন ছিল না, তারা সৎ বোন ছিল। টিয়ার কথা শুনে আলিশার মাথায় আকাশ ভেঙে পড়ে, সে খুব কাঁদতে থাকে। আর তারপর আলিশা তার বাবার কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়, কারণ এতদিন সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী মনে করত। আলিশা তার বাবাকে বলে, এতদিন তুমি আমাকে এসব বলনি কেন? আলিশার বাবা বলে, আমার আর তোমার মায়ের মধ্যে যা কিছু হয়েছে সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। তোমার মায়ের সাথে তোমার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, আমি চাইনি এর জন্য তোমার সাথে তোমার মায়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আলিশা কাঁদতে কাঁদতে বলে, আমিও সব কিছু গন্ডগোল করে ফেলেছি বাবা। আলিশার বাবা বলে, যা কিছু হয়েছে তা তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং নতুনভাবে তোমার জীবনটা শুরু করো, জীবনকে তুমি আরেকটা সুযোগ দাও। এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। আজ কারণের এঙ্গেজমেন্ট, সে লেখালেখি বাদ দিয়ে এখন চাকরি করছে, আর তার এক কলিগের সাথেই তার বিয়ে ঠিক হয়েছে। সেখানে টিয়া আর আলিশাও এসেছিল। জায়ান মারা যাওয়ার কিছুদিন পরেই আলিশা অ্যাবর্শন করে নিয়েছিল। আলিশা আর টিয়া দুজনেই পুরনো সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করেছিল এবং তারা বেশ খুশি ছিল, আর সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল। টিয়া তখনও আলিশা আর জায়ানের অ্যাফেয়ারের সম্পর্কে কিছুই জানতো না। তারা যখন কথা বলছিল তখন সেখানে সেই বৃদ্ধ মহিলাটা আসে, যাকে জায়ান আর আলিশা সেদিন নষ্ট বোট থেকে উদ্ধার করে লিফট দিয়েছিল।
বৃদ্ধ মহিলা আলিশার কাছে এসে বলে, আমাদের আগে কোথাও দেখা হয়েছিল? আলিশার চোখে ভয় ফুটে ওঠে, আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সিনেমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।